শুভ নববর্ষ বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। 12 দিন বয়সে বাচ্চাটা যখন উপরে তুলছিলাম তখন ভিডিওটা করলাম। 12 দিন বয়সে দেখলাম নিচের ঘরটা ভালোই চাপ হয়ে গেছে। তো সন্ধ্যের দিকে বাচ্চাটা লিফটিং করলাম। তো আমি সন্ধ্যেবেলায় বাচ্চাটাকে উপরে তুলি আর কি, যাতে বাচ্চাটা অন্ধকারে বসে থাকে, বেশি তাড়াহুড়ো না হয়, বেশি চাপাচাপি না হয়, তাহলে বাচ্চাটা কী করে স্ট্রেস খাবে না আর কি। স্ট্রেস খেলে বাচ্চাটার একটু প্রবলেম হতে পারে। তাই সন্ধ্যাবেলার দিকেই লিফটিংটা করি উপরে। তো যেহেতু আমার এবারে ঢুকেছে 1088 পিস বাচ্চা, তো হাফ নিচে থাকবে, হাফটা উপরে রাখবো। তো ওটারই কাজ চলছিল। তো ওটা করার পরে দেখতেই পাবে যে সন্ধ্যের দিকে দেখলাম সময় আছে, সারাদিন অতটা সময় দিতে পারছি না, এখন ফার্মে একটু কাজের চাপ আছে। তাই সন্ধ্যের দিকে লিটারটা র্যাগিং করছিলাম, লিটারটা উস্কালাম। লিটারটা উস্কে তারপর উপরে জল খাবার দিলাম, তারপর নিচে দিলাম। তুঁতে ভিনেগারটা আমার চলছিল, তুঁতে ভিনেগারটা 4 দিন চালালাম। তারপর দেখলাম পাখিটা ঠিক মানে কি বলবো, কাশিটা কমছে না, চিকচিক করেই যাচ্ছে। তাই জন্য একটু অ্যান্টিবায়োটিক আজকে ইউজ করবো, আজ থেকে একটু শুরু করবো অ্যান্টিবায়োটিক ইউজ করা। অ্যান্টিবায়োটিকটা আমার ফার্মেই আছে, আমি দেখাতে পারলাম না আজকে কী অ্যান্টিবায়োটিক ইউজ করি। তো নেক্সট ভিডিওটা আমি দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ প্রথমে লিটারটা উস্কালাম, উস্কে খাবার জল দেবো, তারপর অ্যান্টিবায়োটিকটা কীভাবে ইউজ করবো সেটাও দেখতে পাবে। তো যেটা বলছিলাম, তো দেখলাম অ্যান্টিবায়োটিকটা ইউজ না করলে মানে ছিকছিকটা কমছে না। তাই জন্য আজ থেকে 3 দিন অ্যান্টিবায়োটিকটা ইউজ করব। ওই অ্যান্টিবায়োটিকটাই আবার 2 দিন ছাড়া একবার করে স্প্রে করে দেবো, যেটা করলে নাকি মুরগিটা তাড়াতাড়ি চেক হয়ে যাবে। তো ওটাই করব। তো এইটা হচ্ছে আমার 12 দিন, 12, 13, 14, 15 দিন, 4 দিন, 4 দিনই মানে ম্যানেজমেন্ট আর কি। 4 দিনে সেই জাস্ট এই ওষুধটাই চালাবো, মেডিসিনটাই চালাই, অ্যান্টিবায়োটিকটাই চালাবো, আর সেরকম কিছু করব না। এবার নেক্সট যেটা হবে দেখবো, একটু গরম আমাদের এখানে ভালোই পড়ে গেছে। তো ভাবছি ওই 16-17 দিন বয়স থেকেই পাখা লাগিয়ে দেবো। পাখা যতদিন না লাগাচ্ছি ততদিন জাস্ট এই ম্যানেজমেন্টটাই চলবে। দেখতে পাচ্ছ ফার্স্টে জলের জায়গাটা একটু নিচে যে জলগুলো ছিল টিঙ্কারে, সেই জলগুলোকে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরে তারপর ঠিক মানে পরিমাণ মতো প্রত্যেকটা ডিঙ্কারে অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি ভাপটা বন্ধ করে দেবো। ঘন্টা 2 জলে জল ঘন্টা 2 ঘন্টা জলটা থাকবে। তো 2 ঘন্টা পরে এসে আবার ভাপটা খুলে দিলে কী হবে, নর্মাল যে সাদা জলটা, সেই সাদা জলটা চলবে। তো যেহেতু অ্যান্টিবায়োটিক ইউজ করছি, তো এখন জল শোধনটা করছি না ট্যাঙ্কে, কেন অ্যান্টিবায়োটিক ইউজ করার সময় যে ট্যাঙ্কে জল শোধনটা করি তাহলে অ্যান্টিবায়োটিকটা ঠিকমতো কাজ করবে না। তাই জন্য এখন জল শোধনটা হচ্ছে। নিচে বাচ্চাটাকে দেখেছো পুরোটাই চিড়েতে রেখেছিলাম। উপরটা কী করেছি, মানে 3 ভাগ চিড়ে দিয়েছি, 1 ভাগ কাঠগুঁড়ো দিয়েছি। তো এবার নিচেটা আজকে আর কাঠগুঁড়ো ছড়াবো না, নিচেটা পার ডে মায়ের সাথে একটু কাঠগুঁড়ো ছড়িয়ে দেবো। আর শুধু চিটে বাচ্চাটা রাখলে ঠিক লিটারটা ঠিক থাকবে না। চিটেতে কী হয়, চিটেতে জল টানার ক্ষমতাটা অতটা নেই, তাই জন্য মানে লিটারটা চ্যাপচ্যাপ করবে, গ্যাস হবে। তাই জন্য কী হয়, একটু কাঠগুঁড়োর সাথে পাইল দিতে হয়। তাই উপরটা কাঠগুঁড়ো পাইল দেওয়ার আগেই মানে চিটে 3 ভাগ, 1 ভাগ কাঠগুঁড়ো দিয়েই ছেড়েছি। নিচেটা তো এখনও চিটেই চলছিল, কাঠগুঁড়ো দেওয়া হয়নি। তো নেক্সট যেদিন লিটারটা আবার উস্কাবো সেদিন ভাবছি একটু কাঠগুঁড়োর সাথে পাইল করে দেবো। তো এইটাই এই ছিল 5 দিনের মধ্যে, মানে 12, 13, 14, 15, ওই থার্ড উইকে ধরো না, থার্ড উইকে স্টার্টিং পর্যন্ত ম্যানেজমেন্ট। তারপর থার্ড উইক শুরু হতে না হতেই আমি পাখা লাগিয়ে দেবো। তো এখন বাচ্চাটা ওয়েট হচ্ছে আমার মানে 16 দিনের মাথায় তোমার 630 গ্রাম। ওয়েট ঠিকই আছে, মানে হিসাব মতো বেশিই আছে, যেহেতু বাচ্চাবেলা অ্যান্টিবায়োটিকটা ইউজ করেছিলাম। অ্যান্টিবায়োটিকটা ইউজ করবো না, যা ইউজ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ পরের দিন সকালে এলাম, দেখলাম ফার্মে সব ঠিকঠাকই আছে। মোটামুটি আমার ফার্মে 16 দিন বয়সে 12টা না 13টা মরেছে। তোমাদেরকে একদিন বইটা আমার দেখাবো, যেটা বইটা ফার্মে রেকর্ড মেনটেন হয়, বুঝতে পেরে যাবে। তো এই হচ্ছে আমার ফার্মের ম্যানেজমেন্ট। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমাদের যেমন বলেছিলাম যে এই ডটটা পুরোটাই আমি ভিডিও করব, তো ঠিক সেই মতোই ভিডিও করব। যেহেতু আমি পাইপলাইনে কাজ করি, অতটা সময় দিতে পারি না, তাই ভিডিওটা আপলোড হতে একটু দেরি হচ্ছে। তো ভিডিও ঠিক পেয়ে যাবে। তো যদি তোমরা ফার্মিংয়ে লাইন আসতে নিশ্চয়ই আসবে, আমি অবশ্যই সাহায্য করবো তোমাদের।
যারা যারা নতুন আছে তাদেরকে তো আমি সাহায্য করবি, যারা প্রথম আছে যদি আমি কিছু ভুল করে থাকি নিশ্চয়ই আমাকে বলবে কী ভুল হচ্ছে। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিও, আশা করি ভালো লাগবে।